ফ্যানে বসে দেখা লাগবো জোর কত দূর গেছে। যদি বেশি দূরে গিয়া থাকে তাহলে সময় বেশি থাকে, আর যদি কাছে থাকে তাহলে সময় কম। 1 ঘন্টা সময় দিলাম আপনারে, 1 ঘন্টার মধ্যে চোর বাইর করবেন। বাবা, আমার দাদা একটু এক হয়ে মানে খাওয়ার প্রকৃতি তো এই জন্য এরকম কথা বলছি। ভগুনের গান নিয়ে আইছে, ভগুনের আয়ু নিয়ে আইছে। মোবাইল চোরটা বাইর করতে পারলে খুবই ভালো হয় বাবা, আমি খুব ভালোর মধ্যে আসলাম। জয় কামাখ্যা দেবীর জয়। আমরা আছি এখন এক পাতিলের সংসার ধারাবাহিক নাটকের সেটে। এই নাটকটি একটা খুবই চমৎকার একটি গল্প নিয়ে। এই নাটকটির কনসেপ্টটা আমার নিজের, আর লিখেছেন হচ্ছে আহমেদ শাহাবুদ্দিন, আর এখানে আমি অভিনয় করছি প্লাস পরিচালনার কাজটা করছি আমি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আর এখানে যদি আমি বলি আরও অনেক আর্টিস্ট আছে। এটা বিগ একটা ফ্যামিলির গল্প, বড় ফ্যামিলি। মানে আগে আমরা দেখতাম যে ছোটোবেলায় আমরাই যৌথ পরিবারে বড় হয়েছি। তো এখানে চাচারা আছে, চাচি আছে, ফুপু আছে, ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন মিলিয়ে দাদা আছে বাড়িতে। এরকম একটা বড় পরিবার নিয়ে আসলে গল্প। এখানে কাস্টিং যদি বলি, মোশাররফ করিম আছে, আমার বন্ধু মোশাররফ, আখম আছান, আমি, লাবলু ভাই, তারপরে আছে জয়রাজ, জুই আছে, আরও আছে অনেকে, মিহি আছে, সেতু আছে, আনোয়ার শাহী, মিনু ভাই আছে। তো আরও অনেক কাস্টিং, মানে বিগ কাস্টিংয়ের একটা নাটক। অনেকে, সাদ্দাম মাল আছে। তো এটা যদি এক পাতিলের সংসার বলি, আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যৌথ পরিবারের একটা ক্রাইসিস নিয়ে গল্প করব। যদিও এর আগে আমি যত নাটক বানিয়েছি সবই পরিবার কেন্দ্রিক, মানে পরিবার কেন্দ্রিক গল্প বানিয়েছি। এই কারণে যে মানুষ পরিবারের গল্পগুলো দেখতে চায়, পরিবারের খুঁটিনাটি। তো অনেকগুলো ম্যাক্সিমাম নাটক একটু কমেডি ঘরানার ছিল, কখনো সিরিয়াস কখনো কমেডি। কিন্তু এই নাটকটির মধ্যে আমরা ওরকম কোনো চরিত্র বা ওরকম কিছু রাখিনি। আমি ক্রাইসিসটাই বলতে চাইছি, মানে যেটা গল্পে একটা পরিবারে যৌথ ফ্যামিলিতে কী কী ঘটতে পারে এই গল্পটাই বলার চেষ্টা করছি। তো অলরেডি 13টা পর্ব অন ইয়ার গেছে, দর্শক খুব ভালো নিচ্ছে। এখন তো আসলে ভিউজটা চিন্তা করেই দর্শকের কথা মাথায় আসে যে কতজন লোক দেখছে। এটা একটা বড় এখন মাপকাঠি আমাদের কাছে, কিছু করার নেই। তারপরেও মানুষ দেখলেই তো ভালো লাগে। অনেক লোক যখন দেখে তখন মনে হয় যে নাটকটা বোধহয় গ্রহণযোগ্য হয়েছে দর্শকের কাছে। অনেক মানুষ দেখছে নাটক এবং পজিটিভ কমেন্টস আছে, সবই খুবই সুন্দর সুন্দর কমেন্টস। ভালো লাগে নাটকটির কমেন্টস দেখলে, অনিয়ার দেখলে ভালো যাচ্ছে। এটা তো আসলে হয় কি যে নাটকের ভিন্নতা, আমরা যদি গল্প বলি, প্রেজেন্টেশন, গল্পের ধরন, গল্পই একটু আলাদা। মানে আমরা পরিবারের গল্প বলতে গেলে কিন্তু একই ধরনের প্রায় প্রচুর গল্প হয়। শহরে বলি, গ্রামে বলি, একই রকমই প্রায় কাছাকাছি, কিন্তু এর মধ্যে গল্প বলার ধরনটা ডিফারেন্ট হয়। অন্যভাবে গল্প, মানে গল্পের মধ্যে ক্রাইসিস থাকে, প্রেজেন্টেশন একরকম থাকে, চরিত্রের সাথে সম্পর্ক, রিলেশনের গল্প। আমি তো রিলেশন, এই গল্পের রিলেশনের উপর অনেক জোর দিচ্ছি যে ভাইয়ে ভাইয়ের রিলেশনটা কেমন হয়। অনেক সময় দ্বন্দ্ব, অনেক সময় সুসম্পর্ক, কারোর সাথে ভালো সম্পর্ক। তো ভিন্নতা এগুলোই আর কি। কিন্তু গল্পে যদি আমি ধরি সংলাপ, সিচুয়েশন, অভিনয়, এটা তো অবশ্যই আলাদা। নতুন বলেই মানুষ ভালোভাবে দেখছে। এইটা আসলে ও কখনোই চায় না অভিনয় করতে, কারণ ও যেহেতু রেডিওর অ্যানাউন্সার ছিল, তো সে সংসারটাই সামলিয়েছে। যেহেতু এটা আমার প্রফেশন ছিল, তো সেই ক্ষেত্রে ওর কখনো ইচ্ছা ছিল না যে অভিনয় করবে, স্ক্রিনের সামনে আসবে। আমি অনেকবার বলেছি তাকে, কিন্তু সে কোনো দিনও করেনি। এবং সে সেটে গেলেও বেশি যেতে চাইতো না। তো এইবার বেশ কিছুদিন যাবৎ মোশাররফ আর জুই, ওরা দুজন বলছিল যে ভাবিকে একটা কাস্টিং করো। তো আমি পরে আমরা কলকাতায় গিয়ে আসলে অনেক সময় একসাথে ছিলাম। এই নাটক নিয়ে কাস্টিং হচ্ছিল, গল্প হচ্ছিল, গল্প দাঁড় করাচ্ছিলাম যে কী করা উচিত। তখন ওই মোশাররফ বললো, জুই বললো যে ভাবিকে এবার রাখেন। তা আমি বললাম, কিন্তু এইবার কেমনে যে রাজি হয়ে গেল। কিন্তু এতদিন কিন্তু তাকে রাজি করাতে পারি নাই, কারণ আরও আছে, সংসারে অনেক কাজ থাকে। সবাই যদি ব্যস্ত হয়ে যায়, আমার পরিবারে আমার ছেলে একমাত্র ছেলে, আর হচ্ছে ও যদি ব্যস্ত হয়ে যায় মিডিয়াতে বা কাজ করা শুরু করে, তো ফ্যামিলি সামাল দেওয়ার ব্যাপার আছে। আর আমার ওয়াইফ যে আমি, ও মারাত্মক সংসারী। এটা আমার সবচেয়ে বেশি পজিটিভ, খুবই সংসারী। তার বাড়িতে গেলে বোঝা যায় যে পরিপাটি, এত গোছালো সংসার, ওইটা রেখে সে বাইরে কোনো কাজে ইনভলভ হতে চায় না, এই আর কি। তারপরে এবার আমি ধরতে পেরেছি যে না, ঠিক আছে করো, অসুবিধা নেই। ছেলেও বড় হয়ে যাচ্ছে। প্রথম দিন শুটিং করার পরে যে না আমি আর করবো না, মানে ওর কাছে আর এগুলো মনেই হচ্ছে না যে
যে একটা কাস্টিং আমি রিশুট করবো, এতগুলো সিন করে ফেলছি, না করো, অসুবিধা নেই, আর একজনই নিয়ে করো, আমি করতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, কষ্ট টষ্ট দেখে আর বলছে না করবো না। তারপরে আমি আবার বোঝাই শুনে নিয়ে আসছি, না করো, নাহলে আমাদেরই ক্ষতি হবে, নাটকের ক্ষতি হবে, যে এইভাবে আনা আর কি। আসলে পারিশ্রমিকটা হচ্ছে কি শিল্পী ভেদে ভ্যারি করে, কখনো দেখা গেল 10,000, কখনো গেল 12,000, 15,000, বা কখনো আর একটু কমও হতে পারে। নতুনদের যদি কাস্টিং করতাম তাহলে হয়তো 5-6 হাজারটা হতো, এরকম আর কি। তাহলে এরকম হলে তো অনেক আগেই বাঁচাতে পারতাম টাকাগুলো। আমার এগেস্টে কত নায়িকা কাজ করেছে, বা আমাদের সেটে অনেকেই করেছে, তাহলে তো আগেও বাঁচানো যেত, কিন্তু অনেক পরে বাঁচানো শুরু করলাম। যাই হোক, দেখা যায় কত বাঁচানো যায়। না, ডিমান্ড কি, মানে তাকে শিল্পী সম্মানিত দিতেই হবে। একটা প্রোডাকশন থেকে যেই অভিনয় করে, আমাদের এখানে যদি ছোট্ট একটা, সেইটা তো বলা মুশকিল, গোমর পাস হয়ে যাবে, সেটা না বলাই ভালো। তবে একটা সম্মানই সে পাচ্ছে, সম্মানই দিচ্ছি তাকে, দেওয়া উচিত। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ প্রডিউসার আমরা দেওয়া উচিত। নির্মাতা হওয়ার জার্নি তো আসলে কঠিন, অনেক আগে থেকে করি আমি নির্মাণটা। তো ঘটনা হয়েছে কি, আমি তো আসলে বেসিক্যালি আমার একটা প্রোডাকশন হাউস ছিল, শরৎ টেলিফিল্মে এখনও আছে। শরৎ টেলিফিল্মের অনেক বিগ প্রোডাকশন আছে, যেটা আমাদের শ্রদ্ধেয় লাবলু ভাই করেছেন। লাবলু ভাই বৃন্দাবনদা লিখেছে, আমরা পুরো একটা টিম একটা সময় দীর্ঘ সময় পার করেছি। ম্যাক্সিমাম প্রোডাকশন ছিল আমার শরৎ টেলিফিল্মে, আমি প্রডিউস করেছিলাম। তো সেইখানে যখন করা শুরু করি লাবলু ভাইকে দিয়ে, আমরা যেমন হার কিপ্টে, গরু চোর, ওয়ারেন, পত্রমিতালি, আলতা সুন্দরী, এই জাতীয় প্রোডাকশন আমরা করছি, অনেকগুলো করেছি, হিট হয়েছে অনেক। পরবর্তীতে আমি সামহাও লাবলুবার বাইরে আরও 2-1 পরিচালককে দিয়ে কাজ করিয়েছি। তো করাতে যেয়ে দেখলাম এরা আমাকে লস করালো। আমার মনে হলো যে আচ্ছা, আমাকে সামা আমার এক বড় বয়স আছে, তুই কি কম জানিস? তো মোশারফ বললো যে তুই তো করতে পারিস, ওর যে লস করানো দরকার আছে তো, তুই তো সবই জানিস, মঞ্চের মানুষ, সবই তো জানিস। তাহলে বলছে হ্যাঁ, আসলেই তো করা উচিত। মানে আমি শুরু করলাম যে ঠিক আছে, তো লস করালো যেহেতু, তখন মনে হচ্ছে, আমি তো জানি কাজটা, তখন আমি এই পরিচালনা জার্নি শুরু করলাম। সিঙ্গেল নাটক বানালাম একটা, তারপর আস্তে আস্তে তো প্রচুর কাজ হয়েছে। অভিনেতা হিসেবে সামনে রাখা উচিত, কারণ আমি তো ক্যারিয়ার শুরু করেছি অভিনয় দিয়ে, দীর্ঘ ক্যারিয়ার শুরু করেছি, অনেক ভালো ভালো নাটক, ভালো ভালো চরিত্র অভিনয় করেছি, যেটা দর্শক এখনও আমাকে স্মরণ করে, দেখে, বলে। আবার পরিচালনাটাও বাদ দেওয়া যাবে না, পরিচালনা আরও কঠিন কাজ। পরিচালনা একটা মানে পুরো টিমের দায়িত্ব, শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর মাথার মধ্যে পেন, প্রেশার নিয়ে কাজ করতে হয়। সো এখানে দুই জায়গায় আসলে প্রতিষ্ঠিত, মানে কাউকে ছোট করা যাবে না। যেহেতু আমি ক্যারিয়ার শুরু করেছি অভিনয় দিয়ে, পরে আমি ডিরেকশনে এসেছি, আমার জন্য সহজ হয়েছে বিষয়টা। তবে আমার কাছে দুটোই ভালো লাগে, কাউকে আগানো পিছানো এটা না করা ভালো। যখন যে কাজটি আমি করি, তখন যেমন যখন আমি অভিনয় করি অভিনেতা হিসেবেই কাজ করি, যখন পরিচালনা করি পরিচালক হিসেবেই কাজ করি, যখন আমি অভিনয় করি আমার পরিচালনায়, তখন ডিরেক্টরের কথা শুনতে হয়, মাঝে মধ্যে ডিরেক্টরকে ফাঁকি মারি, এভাবে হয়।